নমস্কার। তোমরা জানোই নেক্সট 3 মান্থস ব্যাংকিং এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন এই কথাটা আমি বলছি সেটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা যারা ব্যাংকিং এক্সামে প্রিপারেশান নিচ্ছ, তোমাদের কাছে দুটো এক্সামিনেশনের গুরুত্ব কিন্তু খুবই বেশি। সেটা হচ্ছে এসবিআই পিও এবং আইবিপিএস পিও। কারণ এই এসবিআই পিও এবং আইবিপিএস পিও ব্যাংকিং সেক্টরের একটা এমন জব যেখানে সমস্ত কিছুর দিক থেকে কিন্তু এই দুটো এক্সাম সমস্ত কিছুর দিক থেকে এগিয়ে থাকে। সেটা এক্সামের টাফনেস হোক বা সেই এক্সাম ক্লিয়ার করার পরবর্তী ক্ষেত্রে যা যা হয় আর কি, ঠিক আছে, একজন ব্যাংকারের ক্ষেত্রে। তো সমস্ত দিক থেকে কিন্তু এই দুটো এক্সামে এগিয়ে থাকে, আমি সেটা বললাম তোমাদেরকে। তো তোমাদের বলবো এই নেক্সট 3 মান্থসের মধ্যে এই এসবিআই পিও এবং আইবিপিএস পিওর এক্সামিনেশন হতে চলেছে। তো এই এসবিআই পিও এবং আইবিপিএস পিওতে ভ্যাকান্সি কী থাকতে পারে, তো সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওতে শেষ অবধি থেকো, তাহলে তোমরা জানতে পারবে যে কীরকম ভ্যাকান্সি আসতে চলেছে এবং তার প্রিপারেশানের স্ট্র্যাটেজি এবং এই নেক্সট 3 থেকে 4 মাস পরে পরিস্থিতিটা কী হতে পারে সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। দেখো, নেক্সট 3 মান্থসের মধ্যে নোটিফিকেশান চলে আসবে। মের শেষের দিকে কিন্তু এসবিআই পিওর নোটিফিকেশান আসার কথা। তো তোমরা জানো যে এসবিআই পিও এবং আইবিপিএস পিও এই এক্সামটার 3টে স্টেপের মাধ্যমে কিন্তু মূলত হয়ে থাকে। প্রথমে প্রিলিমিনারি হয়, তারপরে মেন্স হয় এবং তারপরে ইন্টারভিউ হয়। এসবিআই পিওর ক্ষেত্রে ইন্টারভিউ সেশনের সময় কিন্তু গ্রুপ ডিসকাশন হয়ে থাকে, সেটা আইবিপিএস পিওতে হয় না। এবং আইবিপিএস পিও এবং এসবিআই পিও এই দুটোর ক্ষেত্রেই মেন্স এক্সামিনেশনের সময় তোমাকে ডেসক্রিপটিভ পেপারের কিন্তু একটা এক্সাম দিতে হবে। সেটা তোমাকে কম্পিউটারে স্ক্রিনে টাইপ করতে হবে, অর্থাৎ তোমার টাইপিং এবং ডেসক্রিপটিভের টেস্ট কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। তাই জন্য যারা এই 3-4 মাসের জন্য যারা ওয়েট করে বসে আছো যে কখন নোটিফিকেশানটা আসবে, কখন তোমরা সেই এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে, তো সেটার জন্য বলবো অপেক্ষা করো না, তোমরা প্রিপারেশান না শুরু করে দাও। কারণ 3-4 মাসে যারা একদম নিউ ক্যান্ডিডেট, যারা একদম বিগিনার, তাদের পক্ষে কিন্তু এক্সামিনেশানটা ক্লিয়ার করা ডিফিকাল্ট। আমি ইউটিউবে এসে এমন কিছু বাড়িয়ে বলবো না যেটা অবাস্তব, ঠিক আছে। আমি বলবো না যে তোমরা এই ফলো করো, তুমি 3 মাসের মধ্যে আইপিএস পিও লাগিয়ে দিতে পারবে, আইপিএস পিও ক্লিয়ার করবে, এটা কোনোদিনও সম্ভব না। তাই জন্য ওই আজগুপি গল্পগুলো দেবো না। কিন্তু তুমি যদি এই 3 মাসের মধ্যে যদি প্রিপারেশানটা নেওয়া শুরু করো আইবিপিএস পিওকে টার্গেট করে, তাহলে তোমার পরবর্তীতে যে সমস্ত এক্সামগুলো আসবে সেগুলো কিন্তু ক্লিয়ার করা অনেকটা সহজ হবে। তাই কীভাবে করবে সেটা থেকে বড় কথা, শুরুটা এখন থেকেই তোমাকে করতে হবে। প্রথম থেকেই তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে পড়তে হবে ফর মেন্সের জন্য। প্রিলিমিনারির জন্য তোমার সিলেবাস যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে প্র্যাকটিসে ঢুকতে হবে। মেন্সের জন্য টাইম রেখে তোমায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আর ডেসক্রিপটিভের জন্য একটা করে ডেসক্রিপটিভের টপিক জাস্ট পড়তে থাকো। এখন লিখতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট একটা করে টপিক ধরো। যে কোনো র্যান্ডম টপিক আমি বলবো না, ঠিক আছে। ডেসক্রিপটিভের কী কী টপিক আসতে পারে, ইকোনমি রিলেটেড, ফিনান্সিয়াল রিলেটেড, তারপরে এনভায়রনমেন্টাল রিলেটেড, ঠিক আছে। এই 3টে হচ্ছে হট টপিক যে কোনো ব্যাংক এক্সামের জন্য, ঠিক আছে। এই 3টে টপিকের থেকে একটা দুটো করে তোমরা কিন্তু এসেটাকে জাস্ট পড়া শুরু করো। আমি প্র্যাকটিস করতে বলছি না একদমই, শুধু জাস্ট পড়ো, লাইন বাই লাইন পড়ো, তাহলে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হবে, ঠিক আছে। এরপরে তুমি লেটারের জন্য রেডি করবে, ফর্মাল লেটার তোমায় রেডি করতে হবে।
কারণ ফর্মাল লেটারটা অনেক টাইপের যেগুলো হয় সেগুলো কিন্তু মানে লেখার ধরনটা একই রকম থাকে। তাই জন্য জাস্ট এখন থেকে দেখো, মেন বডিটাকে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা এগিয়ে থাকবে ডেসক্রিপটিভে অন্য সবার থেকে। কেন আমি মেন্সে ডেসক্রিপটিভের কথা বললাম, কারণ ডেসক্রিপটিভ হচ্ছে এমন একটা জিনিস মেন্সে তোমায় স্কোর করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। তুমি যদি ডেসক্রিপটিভে মার্কসটা ভালো ক্যারি করতে পারো, দেখবে মেন্সে তুমি অনেকটা এগিয়ে আছো সবার থেকে। সেই জন্য আমি ডেসক্রিপটিভের কথাটা দিয়ে শুরু করলাম মেন্সের জন্য। আর মেন্সের জন্য এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে থাকো। পারলে টুকটাক একটু রিজনিং প্র্যাকটিস করো মেন্স লেভেলের। মেন্স লেভেলের ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা অ্যানালিসিস, এটা প্র্যাকটিস করো, ঠিক আছে? খুব টাইম দিতে হবে না, তুমি একটা করে অ্যাটলিস্ট ডেটা ইন্টারপ্রিটেশন যদি তুমি এখন থেকে করতে থাকো মেন্স লেভেলের জন্য, দ্যাটস এনাফ। একটা করে ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? একটা ডেটা ইন্টারপ্রিটেশনে 5টা প্রশ্ন থাকবে মেন্স লেভেলের, প্রিলি লেভেলের নয়, কিন্তু মেন্স লেভেলের প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, ডেটা অ্যানালিসিস করলে ইংলিশ একটা রিডিং কম্প্রিহেনশন বা ইনফারেন্স রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো মেন্সের জন্য, ঠিক আছে? ইংলিশ হয়ে গেল, তোমার রিজনিং হলো। রিজনিংও তুমি মেশিন ইনপুট আউটপুট, ব্লাড রিলেশন, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট যা যা রয়েছে সব মেন্স লেভেলের একটা করে তুমি প্র্যাকটিস করো। এবার চলে আসে প্রিলিমিনারির জন্য। প্রিলিমিনারিতে কী করবে? প্রিলিমিনারিতে তোকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিড ইমপ্রুভ করতে হবে। তার জন্য সিম্পলিফিকেশান, ডেটা ইন্টারপ্রিটেশন এবং নাম্বার সিরিজ, মিসিং নাম্বার সিরিজ থেকেও বেশি রং নাম্বার সিরিজে তোমায় কিন্তু ফোকাস করতে হবে, ঠিক আছে? রং নাম্বার সিরিজটা কিন্তু এই আইবিপিএস পিও এবং এসবিআই পিওতে থাকবেই থাকবে। সিরিজ যদি তোমার শিফটে থাকে তাহলে তুমি রং নাম্বার সিরিজ পাবে, মিসিং নাম্বার পাবে না। আমার এই ভিডিওর এই কথাগুলো যেদিন এক্সাম দিয়ে বেরিয়ে আসবে হল থেকে সেদিন মিলিয়ে নেবে। এটা গেল তোমার হচ্ছে স্পিড ইমপ্রুভ করার জন্য। সেমভাবে ইংলিশের জন্য স্পিড ইমপ্রুভ করতে হবে, রিজনিংয়ের জন্যও করতে হবে, ঠিক আছে? স্পিডটা এখন থেকে ইমপ্রুভ করা তৈরি করো। দেখবে যখন তোমার নোটিফিকেশান আসবে পড়বে, মানে যখন এই মে মাসের মিড-মেতে যখন চলবে বা নোটিফিকেশান আসার পরেও তুমি দেখবে যে তুমি তখন যদি মক টেস্ট দেওয়া শুরু করো তাহলে অটোমেটিকভাবেই তোমার মক টেস্টের স্কোরটা ইমপ্রুভ হবে। তাই জন্য স্পিডের ইমপ্রুভের কাজটা এখন থেকে শুরু করো, তাহলে পরীক্ষা আস্তে আস্তে 3 মাসের মধ্যে কিন্তু আরাম করে তোমার স্পিড ইমপ্রুভ হবে। তো বহুদিন পরে আমি ভিডিও নিয়ে এলাম, একটু ভোট এই সমস্ত নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটছিল, তো টাইম দিতে পারছিলাম না, অনেকটা প্রেশার কাজ করছিল বলে একটু শারীরিকভাবে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, সেগুলো সমস্ত কাটিয়ে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। আজকের এই ভিডিওটা একদম অন্যরকমভাবে আমি করলাম, তো তোমরা দেখে অবশ্যই জানাও। আর আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।